আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরের ও কাছে যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। হাদিসটি পরিপূর্ণরূপে না শুনে কেউ চলে যাবেন না, বরং ইমানি দায়িত্ব হিসাবে প্রচারের জন্য শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। চলুন আজকের হাদিসটি আলোচনা করা হোক। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা ঈমানদার হও বা মুমিন হও। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, এরপরে আল্লাহ রসুল বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন বান্দাই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা একে অপরকে পরস্পর ভালো না বাসবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, এরপর আল্লাহ রসুল বলেন, আমি কি তোমাদের এমন কোনো জিনিস শিক্ষা দিব না, ইযা ফাআলতুমুহু তাহবাবতুম, যা তোমরা আমল করলে তোমাদের একে অপরের মধ্যে ভালোবাসা মহব্বত পয়দা হয়ে যাবে। এরপরে আল্লাহ রসুল সেই আমলটি বললেন, আফসুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পর একে অপরের প্রতি অধিক পরিমাণে সালামের প্রচলন করো। রওয়াহুল মুসলিম, হাদিসখানা মুসলিম শরীফের মধ্যে এসেছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই হাদিস থেকে আমরা এটাই উপলব্ধি করতে পারলাম যে মুমিন বান্দা ছাড়া অন্য কেউ জান্নাতে যেতে পারবে না। আর ওই ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে যে ব্যক্তি মুসলমান ভাইদের সাথে সম্প্রীতি, ভ্রাতৃত্ব বন্ধন, ভালোবাসা তৈরি করে রাখতে পারবে। শত্রুতায়, অহংকার, হিংসা, বিদ্বেষ এগুলো থেকে দূরে থেকে, নির্ভেজাল থেকে, হিংসা মুক্ত থেকে, অহংকার মুক্ত থেকে মুসলমানদের সাথে ভালো সম্পর্ক, সখ্যতা গড়ে তুলতে পারবে, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন হবে। আর যারা মুসলমানদের সাথে, মুমিন বান্দাদের সাথে বা অন্য কোনো মুসলমান ভাইয়ের সাথে রাগারাগি করবে, ঝগড়া করবে, বিবাদ করবে, হিংসা করবে, তাদের সাথে খারাপ ব্যবহার করবে, অশ্লীল আচরণ করবে, অন্তরে ব্যথা দিবে, এ সমস্ত কাজে যারা নিমজ্জিত থাকবে তারা কখনোই ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন যে, আমি কি তোমাদের এমন কোন আমল শিক্ষা দিব না যেই আমলটা করলে তোমরা একে অপরের প্রতি ভালোবাসা বেশি পয়দা হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, একে অপরের প্রতি ভালোবাসা তখনই পয়দা হবে যখন একজন আরেকজনের প্রতি ভালো কোনো কিছু কামনা করবে, বাসনা করবে। আর চিনি বা না চিনি, চিনা বা অচিনা, পরিচিত বা অপরিচিত সকলের জন্য মঙ্গল কামনা করার একটা গুরুত্বপূর্ণ বাক্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন। যেই বাক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদম আলাইহিস সালামকেও শিক্ষা দিয়েছিলেন, সেই একই বাক্য আমাদের প্রিয় নবী আমাদের শিক্ষা দিলেন। সেই বাক্যটা হলো আসসালামু আলাইকুম। এই শব্দটা আল্লাহ রসুল বলেন, আসসালামু আলাইকুম, এই শব্দ বলে তোমরা সালাম প্রচলন করো। এই হাদিসে বলা হয়েছে, আফসুস সালামা বাইনাকুম, তোমরা একে অপরের মধ্যে অধিক পরিমাণে সালামের প্রচলন ঘটাও। এমনভাবে সালামের প্রচলন ঘটাও যে একজনের সাথে দেখা হলো, তুমি তাকে সালাম দিলে, এরপরে সে পর্দার আড়াল হয়ে গেল বা পাথরের আড়াল হয়ে গেল বা গাছের আড়াল হয়ে গেল। আল্লাহ রসুল বলেন, এরপরে তোমার সাথে আবার দেখা হলো, তুমি আবার সালাম দাও। এই একটু আগে দেখা হয়েছে, সালাম দিয়েছি,
আবার পুনরায় সালাম দেব, কেমন লাগবে? না, রসুল বলেন তুমি আবারও সালাম দাও, যতবার দেখা হবে ততবার তুমি সালাম দাও। এই অধিক পরিমাণে সালাম বিনিময় করলে একে অপরের প্রতি মহব্বত বেশি বেশি পয়দা হবে, এক অপরের প্রতি সখ্যতা তৈরি হবে এবং এই মহব্বতের কারণেই অন্তরে ঈমান জাগ্রত হবে, ওই বান্দা মুমিন হয়ে যাবে, আর ওই মুমিন বান্দাই আল্লাহর জান্নাতে যাবে। এটাই এই হাদিসের মূল আলোচনা। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত মুমিন হয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।